নমস্কার বন্ধুরা। ইরান আমেরিকার যুদ্ধ শেষ নয়, যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেখুন, যুদ্ধ শেষ নয়, যুদ্ধবিরতি ঘোষণার পর আমেরিকা এবং ইসরায়েলকে বার্তা মুস্তাবার ঐতিহাসিক জয় দেখছে ইরান। আমরা জানি 2 সপ্তাহের জন্য আমেরিকা এই যুদ্ধটাকে বিরতি ঘোষণা করেছে। দেখুন, ইরান জোর দিয়েছে আলোচনায় তাদের 10 দফা পরিকল্পনার কথা। এই 10 দফা পরিকল্পনায় তারা কঠোরভাবে উপস্থাপিত করবে। আগামী 10ই এপ্রিল ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের 10 দফা দাবি নিয়ে আলোচনা শুরু হবে। দেখুন, 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি মানেই যুদ্ধে ইতি নয়। আমেরিকা ও ইসরায়েলকে এমনই বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাবা খামেনি। তবে এ জানিয়েছেন তার সমস্ত সেনাবাহিনীকে আপাতত গোলাবর্ষণ বন্ধ রাখার তিনি নির্দেশ দিয়েছেন। এই 15 দিন তিনিও নির্দেশ দিয়েছেন কোনো রকম গুলিগালা না করার জন্য। ইরানের এক সরকারি বিবৃতিতে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতির অর্থ যুদ্ধের শেষ নয়। আমেরিকা বা ইসরায়েলের শত্রুপক্ষ যদি কোনো রকম পদক্ষেপ করে তা তবে তারা ট্রিগারেই থাকবে। আমেরিকা বা ইসরায়েলের যদি কোনো রকম ভুল করে তবে যুদ্ধবিরতি ভেঙে ইরানও জবাব দিতে প্রস্তুত। তাহলে ইরান কিন্তু প্রস্তুত আছে, তারা কোনোভাবেই পিছু হটেনি। তারা প্রস্তুত আছে যে আমেরিকা বা ইসরায়েল যদি কোনোভাবে তাদের উপর আক্রমণ করে তারা জবাব দিতে রাজি আছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপদ পরিষদ যুদ্ধবিরতি ঘোষণার পর এক বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের প্রায় সকল উদ্দেশ্যই অর্জিত। শত্রুপক্ষ 1 মাসের বেশি সময় ধরে চেষ্টা করছে এই যুদ্ধবিরতির। তেহরান এই পরিস্থিতিকে তাদের জয় হিসেবেই দেখছে। তারা বুঝিয়েছে আমেরিকার সামনে তারা কখনোই মাথা নত করেনি। সাম্প্রতিক সময়ে আমেরিকা বারবার সময় বেঁধে দিয়েছে, তবে তেহরান জানিয়েছে তারা এই বিষয়কে পাত্তা দিতে রাজি ছিল না। এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে পাকিস্তান, তা স্বীকার করে নিয়েছে আমেরিকা এবং ইরান দুই দেশই। পরিষদ আরও জানিয়েছে আলোচনার মাধ্যমে বিষয়গুলো, তাদের যে 10 দফার যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো পরিকল্পিতভাবে আলোচনা করা হবে। আগামী 10ই এপ্রিল থেকে ইসলামাবাদে এই আলোচনা সভা শুরু হবে। দেখা যাক এই যুদ্ধবিরতি যুদ্ধ শেষে পরিণত হয় কিনা। আমরা সকলেই আশা রাখবো যুদ্ধ যতটা তাড়াতাড়ি শেষ হয় ততটাই মঙ্গল।